নাম কুত্তাই থাকে, শুকুর মরে গেলে তার নাম শুকুর থাকে। কিন্তু একজন মুসলিম বেঈমানাজি হওয়া মরলে সে মুসলিম থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চিন্তা করা যায়? কুত্তা মারা গেলে কুত্তার নাম কুত্তাই থাকে, একটা শুকুর মারা গেলে শুকুরের নাম শুকুরই থাকে। কিন্তু একজন মুসলিম বেঈমানাজি হয়ে মারা গেলে ওর নাম আর মুসলিম থাকে না, ওর নাম কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চিন্তা করা যায়? আপনি সালাত আদায় করবেন না কেন? আপনি কেন সালাত আদায় করছেন না? আরে সালাত আদায় করলে আপনার সকল টেনশনের দূর করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। কুত্তা মরে গেলে তার নাম কুত্তাই থাকে, শুকুর মরে গেলে তার নাম শুকুর থাকে। কিন্তু একজন মুসলিম বেঈমানাজি হওয়া মরলে সে মুসলিম থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চিন্তা করা যায়? কুত্তা মারা গেলে কুত্তার নাম কুত্তাই থাকে, একটা শুকুর মারা গেলে শুকুরের নাম শুকুরই থাকে। কিন্তু একজন মুসলিম বেঈমানাজি হয়ে মারা গেলে ওর নাম আর মুসলিম থাকে না, ওর নাম কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চিন্তা করা যায়? আপনি সালাত আদায় করবেন না কেন? আপনি কেন সালাত আদায় করছেন না? আরে সালাত আদায় করলে আপনার সকল টেনশনের দূর করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। কুত্তা মরে গেলে তার নাম কুত্তাই থাকে, শুকুর মরে গেলে তার নাম শুকুর থাকে। কিন্তু একজন মুসলিম বেঈমানাজি হওয়া মরলে সে মুসলিম থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চিন্তা করা যায়? কুত্তা মারা গেলে কুত্তার নাম কুত্তাই থাকে, একটা শুকুর মারা গেলে শুকুরের নাম শুকুরই থাকে। কিন্তু একজন মুসলিম বেঈমানাজি হয়ে মারা গেলে ওর নাম আর মুসলিম থাকে না, ওর নাম কি হয়ে যায়? কাফের হয়ে যায়। চিন্তা করা যায়? আপনি সালাত আদায় করবেন না কেন? আপনি কেন সালাত আদায় করছেন না? আরে সালাত আদায় করলে আপনার সকল টেনশনের দূর করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা।